আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন বৃষ্টি থাকায় আমি বাগানে কোনো কাজই করতে পারি নাই। তারপর ২ দিন বৃষ্টি না থাকায় জমি কিছুটা শুকানোতে আমি কাজে লেগে যাই। প্রথমত একটা থুপি দিয়ে এরপর কচু গাছগুলো কাটা শুরু করি। কচু গাছগুলো কেটে একেবারেই পরিষ্কার করে ফেলেছিলাম, কিন্তু এগুলো আবার জন্ম নিয়েছে। তাই কচু গাছগুলো কেটে আরেকটা থুপি দেই। আরেকটা থুপি দেওয়া শেষে আরও কিছু কচু গাছ পরিষ্কার করি। আসলে এই কচু গাছগুলো একেবারেই নিচে থেকে না কাটলে আবার বারবার জন্ম নেয়। তাই আমি চিন্তা করেছি যে এগুলো একেবারে নিচ থেকে কেটে ফেলবো। তবে আজকে পর্যাপ্ত পরিমাণ সময় না থাকায় আমি উপর দিয়ে এগুলোকে কেটে পরিষ্কার করে দেই। এরপর আবারও থুপি দিতে থাকি। থুপি দিতে দিতে কচু গাছ পরিষ্কার করতে করতে মোটামুটি হাঁপিয়ে যায়। এরপর বাঁশ গাড়ার জন্য আমি শাপল দিয়ে বাঁশ গাড়ার জন্য গর্ত করতে থাকি। মাটি কিছুটা ভিজা থাকায় আমার গর্ত করাটা কিছুটা অসুবিধা হচ্ছিল। শাপলের সাথে মাটি উঠতেছিল না, মাটি নরম হয়, এই সমস্যা হচ্ছিল। তবু আমি গর্ত করতে থাকি, কারণ আমাকে গর্ত করতেই হবে আজকে। এ না হলে আবার বৃষ্টি হয়ে আবার মাটি আরও বেশি নরম হয়ে যাবে। তাই একটা গর্ত করতে প্রায় অনেক সময় লাগছিল আমার, প্রায় ১০-১২ মিনিট সময় লাগছে একটা গর্ত করতে। যাই হোক, একটা গর্তর কাজ শেষ হয়, তারপর আরেকটা গর্ততে যাই আমি। সেখানেও শাপল দিয়ে মাটি নরম হওয়াতেই একই সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। তবুও আমি গর্তের কাজ চালিয়ে যাই। এর ফাঁকে আমার ভাগিনী এসে বলে যে শাপল দিয়ে গর্ত করতে অনেক দেরি হবে, তাই একটা খুন্তি নিয়ে আসতে। খুন্তি দিয়ে গর্ত করা সহজ। তখন আমি আমার ভাতিজাকে একটা খুন্তি আনার জন্য পাঠাই। আমার ভাতিজা খুন্তি আনতে যায়। খুন্তি আনতে আনতে প্রায় এই গর্ত প্রায় খুঁড়া শেষ হয়ে যাচ্ছিল। এরই মধ্যে কিছুক্ষণ পর আমার ভাতিজা খুন্তি নিয়ে আসে। তারপর আমি খুন্তি দিয়ে খুঁড়া শুরু করি। আসলে খুন্তি দিয়ে খুঁড়া অনেক সহজ। আমি এতক্ষণ যে পরিশ্রম করছি এর থেকে এটা অনেক বেশি সহজ, কারণ এটাতে মাটি উঠে আসে, যার ফলে পরিশ্রম অনেক কমে যায়। এরপর আমি আমার ৩ নাম্বার গর্ত খোঁড়া শুরু করি। এটা পুরোটাই করি খুন্তির মাধ্যমে। দেখতেই পাচ্ছেন যে খুন্তিতে মাটি কিভাবে উঠে আসছে। তারপর আমি পা দিয়ে আবার এই মাটিকে সরিয়ে আবারও খুঁড়ছি। মানে এটাতে অনেক কম সময় লাগে, অন্যগুলোর থেকে পরিমাণে সময় এটাতে খুবই কম লাগে এবং অনেক সহজেই কম পরিশ্রমে মাটি খুঁড়া যায়। যাই হোক, এরপর একে একে আমার সবগুলো গর্ত করা শেষ। এখন বাঁশ লাগানোর পালা। মোট 5টা গর্ত করতে পেরেছি আজকে, আর শরীরে কুলাচ্ছে না, তাই 5টা গর্ততেই বাঁশ দেওয়া শুরু করেছি। বাঁশ লাগিয়ে এগুলোকে মাটি দিয়ে ভালোভাবে মঞ্জে দিতে হবে, যাতে করে বাঁশ না নড়ে।
মোট 5টা বাঁশ এনে এগুলোকে এক লাগানো হয়েছে। এখন এগুলোকে মাটি দিয়ে মঞ্জানো হবে। প্রথমত আমি বাঁশ দিয়ে জাতা দিয়ে যতটুকু সম্ভব ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে কিছু ইটের গুঁড়ো দিয়ে প্রথমত বাঁশ দিয়ে এটাকে হিলানোর চেষ্টা করছিলাম। এরপর বাঁশ দিয়ে যখন হচ্ছিল না তখন হচ্ছে মানে বাঁশের সমস্যা হচ্ছে, বাঁশের মাথায় এগুলো আবার উঠে চলে আসে। এরপর আমি শাবলের মাধ্যমে হিলানোর চেষ্টা করি। শাবল নিয়ে এসে ইট দিয়ে ইটের মাথায় শাবলের পেছন দিয়ে বীজ ভালোভাবে শক্ত করে হিলিয়ে নেই যাতে করে বাঁশ না নড়ে, কারণ এগুলো হচ্ছে সাইডের বাঁশ। বাগানের জন্য সাইডের বাঁশ সবচেয়ে মজবুত হওয়া চাই, কারণ এটাতে সুতো টানা থাকবে। এরপর হচ্ছে এটাতে অনেক প্রেসার পড়বে, যার কারণে আমি এগুলো মজবুতভাবে হিলে নেই যাতে নড়াচড়া না করে। এরপর মোটামুটি একটি বাঁশ হিলানো শেষ। আমি দ্বিতীয় বাঁশ হিলানোর চেষ্টা করছি। এটাও প্রথমটার মতো বাঁশ দিয়ে ভিতরে ঢোকানোর চেষ্টা করছি। এরপর এটার ভিতরে ইট দিয়ে আবারও আগেরটার মতোই হিলানোর চেষ্টা করছি। এভাবে হিলাতে হিলাতে মোট 5টি বাঁশ আজকে লাগানো হয়, যা খুবই সামান্য কাজ। আমার করতে সময় লেগেছে প্রায় 50 মিনিটের মতো। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাবিব ডেইলি অ্যাগ্রোর সাথেই থাকবেন। ইনশাআল্লাহ ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। তো সবগুলো বাঁশ লাগানোর পর এ হচ্ছে বাঁশের অবস্থা। আমি বাঁশগুলো কিছুটা বড় বড় কেটে ফেলেছি। যাক, সমস্যা নাই। এটা হচ্ছে